পুরনো বটগাছের নিচে হাজার হাজার মানুষ দেখে মনে হতে পারে কোনো জনসভা কিংবা হাট বাজার জমে উঠেছে হয়তো। এটা হাটই, তবে এটি শ্রম বেচাকেনার হাট, যেখানে মানুষ আসে নিজের শ্রম বিক্রি করতে আর ক্রেতা আসেন শ্রম কিনতে। কাকডাকা ভোর থেকে শুরু হয় এই শ্রমিকের হাট, চলে সকাল ৮টা পর্যন্ত। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও নানা ধরনের যানবাহনে হাজার হাজার শ্রমজীবী নারী পুরুষ আসেন এই হাটে। চলে শ্রম ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি। আমরা সিরাজগঞ্জ থেকে আছি নাটোর জেলা কাজে, এই কাজ করবে আছি, গারস্থ টেহা দেয় কম, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, আমার পোষাইতেছে না। আমরা কি করে চলবো? ২০০০ টাকা মন ধান, আমরা কৃষক মনে করছি ৭০ টাকা দিয়ে চাল কিনা খাওয়ার মতো সংগ্রহ আমার নাই। গত ২০ বছর যাবৎ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিশা ইউনিয়নে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন নয়াবাজার এলাকায় বসছে এই শ্রমিক হাট। প্রতি পুরুষ শ্রমিক গড়ে বিক্রি হয় ৬০০ থেকে ৭০০ টাকায়, আর নারী শ্রমিক বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। আমরা কৃষক শ্রমিক মানুষ, ৬০০ টাকা করে দিন হাজিরি কথা বলতেছে, আমরা ৬০০-তে যাব না। আমার ৭০০ করে টাকা দিলে পারে আমরা যাব। ছেলে মানুষের দাম ৮-৯০০ আর আমার ৩০০-৪০০ করে কয়, তাও আমরা বেশি পরিশ্রম করি, কাম করি, আমার তাও দামই কয় না, আমার লেই না, আমরা ওর সাথে বেশি পরিশ্রম করি। শ্রমের মূল্য বেড়েছে, কিন্তু বাজারে নিত্যপণ্য সহ সবকিছুর দাম ঊর্ধ্বগতি হওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। প্রচুর শ্রমিক সমাগম হওয়ায় কাজ না পেয়ে অনেককে ফিরতে হচ্ছে বাড়িতে। এদিকে পুরুষ ও নারী শ্রমিক একই পরিমাণ কাজ করে, তবে শ্রম মূল্য পুরুষের চেয়ে কম হওয়ায় আক্ষেপ প্রকাশ করে নারী শ্রমিকরা। আমাদের কামলা বেচা এখন আর চলতেছে না, গারস্থরাও আর নিতেছে না, চাপে পড়ে গেছে। আমরা এখন ঘুরে বাড়িতে লাগবে, আমাদের অবস্থা খুবই খারাপ এখন। তাদের ৭00-৮00 হয়, আমাদের ৫০০ টাকা আসলে ঘুরে যায় ৪০০ টাকা বলে। চাউল দাম কি দেখেন না, জিনিসের দাম কি, আমাদের তো চলা লাগবে। গত বছর শ্রমের মূল্য ছিল জনপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা, এবছর সেই মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এতে ফসল উৎপাদন খরচ বাড়ছে, ফসলের ন্যায্য মূল্য না পেলে লোকসানে পড়তে হবে বলে জানান শ্রমিক ক্রেতারা। গত বছর চমের দাম ছিল হলে ৪০০ থেকে ৫০০ টাকা, এবার চমের দাম হয়েছে হলে ৭০০ থেকে ৮০০ টাকা। এক মন ধান বিছা লাগালি ১১০০ থেকে ১২০০ টাকা, এক বস্তা সারের দাম ২২০০ টাকা। আমরা সাধারণ মানুষ, আমরা যারা হলো আবাদ ফসল করি, আমরা তো কাজ করতে পারি না, আমরা জোন ছাড়া চলতে পারি না। এখন আমরা যেভাবে কাজ করতেছি এর অবস্থায় যদি চলতে থাকে তাহলে তো আমরা চলতে পারবো না। আমার বাল বাচ্চা কী খাবে, কেমনে চালাবো, আমাদের লস হবে। এই অবস্থা যদি বাজার থাকে তবেই হলো আমরা হয়তো রসুনের ফসল করতে পারবো, নাহলে করতে পারবো না।